ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলে নেবার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতেই এমন ঘোষণা দিলেন মার্কিন শাসক। গত ২রা ফেব্রুয়ারি ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে যান নেতানিয়াহু। তার সফরের শুরু থেকেই আন্তর্জাতিক মহল অনুমান করছিল যে ইরান এবং ফিলিস্তিন ইস্যুতে নেতানিয়াহু ও ট্রাম্প ষড়যন্ত্রমূলক পদক্ষেপ গ্রহণ করবে। ইতোমধ্যেই ইরানকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিতে ম্যাক্সিমাম প্রেসার 2.0 স্ট্র্যাটেজিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার গাজার বিষয়ে কঠোর অবস্থানে নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু ট্রাম্প। তার সিদ্ধান্তে জন্মেছে সমালোচনার ঝড়। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের ক্ষমতা নেবার আগে থেকেই বিভিন্ন ধরনের বিতর্কের জন্ম দেন ডোনাল্ড ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রীর সাথে বিরোধের জেরে দেশটিকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার ঘোষণা দেন ট্রাম্প। এতে অবশ্য কিছুটা হাসির পাত্রে পরিণত হন ট্রাম্প। তবে ওভাল অফিসের চেয়ারে বসেই কানাডা এবং মেক্সিকো থেকে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে দেশ দুটিকে অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পরবর্তীতে অবশ্য নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন মার্কিন শাসক। এদিকে গত 20 জানুয়ারি হোয়াইট হাউসের চেয়ারে বসার আগেই গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগ্রাসন বন্ধে বড় ভূমিকা পালন করেন ট্রাম্প। 19 জানুয়ারি থেকে সাময়িক যুদ্ধবিরতিতে রয়েছে নেতানিয়াহু ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে যুদ্ধবন্ধের পেছনে গাজা উপত্যকাকে নিয়ে ট্রাম্পের যে দুর্বিসন্ধি ছিল সেটা কেউ অনুমান করতে পারেনি। 4 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে নেতানিয়াহুর সাথে বৈঠকে গাজাকে পুনর্গঠন ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে উপত্যকাটিকে দখলে নেবার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তার পাশেই উপস্থিত ছিলেন ইসরায়েলের আগ্রাসী শাসক নেতানিয়াহু। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা অন্যত্র সরে গেলেই উপত্যকাটি দখলে নামবেন মার্কিন প্রেসিডেন্ট। উপত্যকাটি দখলে নেবার কারণ প্রসঙ্গে ট্রাম্প জানান, হাজারো কর্মসংস্থান তৈরি করতে অঞ্চলটি দখলে নেব, যার মাধ্যমে সমগ্র মধ্যপ্রাচ্য খুব গর্বিত বোধ করবে। ফিলিস্তিনিরা অন্যত্র চলে গেলে গাজায় কারা বসবাস করবে এই প্রশ্নের জবাবে মার্কিন শাসক জানান, এটি বিশ্বের মানুষের আবাসস্থল হতে পারে। 45 কিলোমিটার দীর্ঘ ও 10 কিলোমিটার প্রশস্ত গাজা উপত্যকাটি কিভাবে এবং কোন কর্তৃত্বের অধীনে মার্কিন প্রশাসনের দখলে নেবেন ট্রাম্প সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। ট্রাম্পের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বলেছেন, ট্রাম্প সবসময় আউট অফ দ্য বক্স চিন্তা করে। এদিকে গাজাকে নিয়ে ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে সৌদি আরব। এক বিবৃতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কার্যালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের যে কোনো পরিকল্পনা সৌদি আরব সমর্থন করে না। ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো ধরনের আলোচনায় বসতে অস্বীকৃতি জানান সৌদি যুবরাজ। অন্যদিকে ট্রাম্পের গাজা দখল ইস্যুতে হামাসের পক্ষ থেকে স্পষ্ট বার্তা না আসলেও স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে তারা নতুন মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত, এমনটি জানিয়েছে রয়টার্স। মার্কিন প্রশাসনের গাজা দখল ইস্যুকে জাতিগত নিধনের সাথে তুলনা করে বিষয়টি প্রসঙ্গে নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক সংস্থাটির প্রধানের দাবি, ট্রাম্পের গাজার জনসংখ্যা স্থানান্তরের পরিকল্পনা জাতিগত নির্মূলের সমান, যার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে চিরকালের জন্য ঝুঁকি তৈরি হবে। 5 ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজায় গণহত্যা পরিচালনাকারী নেতানিয়াহুকে পাশে নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য রাশিদা তালিব। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই সিনেট সদস্যের অভিযোগ, ট্রাম্প তার পাশে একজন গণহত্যাকারীকে বসিয়ে জাতিগত নির্মূলের ডাক দিচ্ছেন। রাশিদা তালিব প্রথম ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিনী নাগরিক, যিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট সদস্য হিসেবে 2019 সাল থেকে দায়িত্ব পালন করছেন। এদিকে মেক গাজা বিউটিফুল এগেইন বলে ট্রাম্পের গাজা দখলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রতিক্রিয়ায় ইহুদিবাদীদের প্রিয় বন্ধু রুবিও জানিয়েছেন, গাজাকে হামাস থেকে মুক্ত করতে হবে। আমাদের লক্ষ্য হলো সবার জন্য এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় 20 লাখ মানুষের বাস।
তবে 2023 সালের অক্টোবরে ইসরায়েল হামাসকে নিধনের জেরে গাজায় অমানবিক অত্যাচার শুরু করলে ফিলিস্তিনিরা জীবন বাঁচাতে অন্যত্র পাড়ি জমায়। জানুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত গাজার প্রায় 5 কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ পরিষ্কার করতে 21 বছর সময় লাগবে, যার জন্য খরচ হবে প্রায় 1.2 বিলিয়ন মার্কিন ডলার। সৃজন মাহমুদ, নিউজ 24।